আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদায় করেননি রাত 12টার সময় কাটাখাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করিয়া আনছে। আমি রাত 12টায় করে ও তোমার মোর 1.5 লাখ টাকা এখনো বকরিয়া ওর অষ্টম খণ্ড তাইছে বেটি খানো হো সোনাই গলর খান্দি কোন ফতে দিয়াইছে বেটি হইতে পারছে না। আর্টিকার ভূমিকম্প হবাই এক টানিং হবাই এক টানিং এর হক কতবার বমি আছে ইমিগো এমডিও লইয়া খাবাইতরা খাবাইতরা এবার খান্দলে যা এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেবা লাগবে। আচ্ছা আবার বুঝে গেল মহরানা আদায় করক 500 টাকা দিয়া জমিন আদায় করিও না রে ভাই। ইলাও মানুষ জমিন আছে বন্দা মারা যায় কিন্তু বিবির মহরানাটা জমিন আদায় করতে পারে না। ও কইবা ওইবার দাবি জাড়ি দি বাকি কিন্তু হইছে ঠিক আছে রে আর ইনো মাত আছে নে দাবি ছুটাই লেছি ভাই। যত সময় বিবির মোহরাল আদায় করবে না বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায় আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো। তুমি বইটাই পারবা যে পরিমাণ ও পরিমাণ মোহরানা দাহ্য করতে হয়। এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় দাহিলি যুগের মতো এখন জমিন আরম্ভ হয়েছে বিবাহ আপনার চলিয়া যায়। ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায় ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়িয়ে যায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আবার আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায় অযথা জমিনের মধ্যে খরচ হয় এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা কইবা আমার ফুড়ির বিয়া দিয়া 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়াত অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায় কোনো দরকার নাই এরা হইলা খার ভাইয়ায় মাথো না শয়তানের ভাইয়ায় খাইল মিটিং করবাই রাত আমাদের খারি নজরুল ইসলামী শয়তানের ভাইয়ান হইয়া গেছে একজনের দোল্লায় নাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কইতরা এর কারণে আমি অনুরোধ করি আর বিবাহ যখন আরম্ভ হইব ছেলে বিবাহ দিবা মেয়ে বিবাহ দিবা আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানান বাইরে জোয়ান আল্লাহ আপনার দলের মাঝে কম দিলা না টাকা পয়সার মাঝে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো আমার কোনো দুঃখ নাই কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না কোন কারণে এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে জোয়ান
যখন জমিনের মধ্যে বিবাহ করবাই খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহর আল্লাহটা তুমি আদায় করিলাও। আল্লাহ জানাইলা, ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ, আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হইলাম। আল্লাহ জানাইলা, ও আদম আমার আখির জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলে মহলা সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহর মোহর কিতা আসলো সাবহন মাতো না। নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ, মাতো না। এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাই, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমাই, যে করো যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমাই, ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হওনা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতা করবাই, আমি সারাতনে বালা হাত তুলে মারো না, হইতো না। গর কি আল্লাহ কইবা হাত তুলা বাসলাই বলে কি হয়েছে, তুলছি তো বলে এই নাইনে খাইল না তুই ছেলে ভিটে দুধারা বাইন দিলা। কারণে বাইরে যাওয়া খারাপ পার হয়। আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিতা খাও, কিছু প্যাসেঞ্জার গেছে নাকি মনে করছেন, মনে দেরিও টাইমটা তোলা আগে হইতো। কিতা হয় ওর নি না আপনার আর কষ্ট না না। আজ ওলা মজার নির্ধারিত টাইম 1 ঘন্টা। আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে, ইলাও তো নিয়মত টাইম পাইছি না। শুক্রিয়া আমার বাইন তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই। আল্লাহ মামি ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন হইলা বেউস হয়ে যাও নিবাস মাইক ছাড়ে না বলে কিতা কথা বলে, আমি 40 থেকে 42 বলে ঠিক আছে। বাস্তব কথা বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না, হ্যাং হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনার আর দোয়ায় আমরা তো রাইতকে রাইত মাইক মাতার শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ দোয়া করছো। 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ হইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাসাইলে রোজার আগের দিন পর্যন্ত গেছি। ওইসে নি না অসুবিধা, মাইক ঠিক আছে, এগুলো আমার সাইকো ভাই মাইক না, আইসেন নি তাই। আচ্ছা বক্স আরো দিতাই নি তোরা দেও বক্সে ঠাস ঠাস করত, এর বাদেও ইরতার নাম আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গুরু মানো, যে মানুষ রাখলাম জমিন সারা তনে বালা ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে তোমার বাসা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিনও ভালো হইতে লাগবো। তোমার জবান দিয়া জমিনও কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার
আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, এই দুনিয়ার জমিনে তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায়, ও মহিলা মারা গেলা, যে স্বামী বিবির উপর জমিনও শান্তি আছে, কুশ আসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দা যদি আফসোস করে যে আয় আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিনও কষ্ট দিছিল না, আল্লাহর বান্দায় যদি নিয়া ফালাই দেয়, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়, রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারাদিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশ থাকেন, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিনও করিয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবা, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাইবা, আল্লাহর জান্নাত পাইবা, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান, আমার নবী ফরমায়, ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বয়াইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন্না না আখতাইব গ্যাস নিবাইতে নিবাইতে উতলিয়া পড়ে যায় না, হাতে দুধ ভরতে দিও না, বরকত উঠে যায়। বুঝেছেন? দুধ আল্লাহর নিয়ামত না, উতলাইয়া ফালাইও না, এক করে বেটিনতে খবরও নাই, বললে কি তৈল আমল তাজা তোমার আমল তাজা এলো বা সবাই যাইব, ইনো বরকত উঠে যাইব। নবীজি ফরমাইল, তুমি জমিন দুধ জাল দেরাই, দুধ গরম করাই কিশোর উপরে বইছ, এই সময় যদি তোমার স্বামী আইয়া ডাক দেন ইনসর মা, যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও, আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব, দুধ জাগাত রইত, লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতে হন। সুবহানাল্লাহ। আইস করো গিয়া হই ভাই হুঞ্চতনি বাজার তো নিয়ে দরজা ভাঙ্গা লাগে, লেঠা তো নে উঠোস না, হুঞ্চত নি জামাইয়ের কি পরিমাণ দাম, বলে এর কারণে বাইরে জোয়ান সন্তানের জন্য জন্য তৈল মার কদম নিছে। আমার নবী ফরমান, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে, আর নারী সমাজ যারা তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিচে। হওয়া সুবহানাল্লাহ। মহিলা হলো বেহেশত হইল জামাই পাওয়ার তোলে, আল্লাহ কইবা দেখি মোজা খান খুলো চাই, আমার বেস্তর সাইজটা আমি দেখি। জুয়াল ভাই ইলা মানুষ আছে বাজার তো না, খোদার কসম পা দুইতো না, পাঠর বস্তা
ও ফুসিয়ে মোজা লাগাই দে বাজার দিন বিয়ালে 10টায় খুলে এও কিরা জেলা ভাগ দে জেসিবির খাসি লাগানো লাগানে খরচায় বেশিরভাগ দরবার জামাই বড় লাগে শীতর মৌসুম দরবার লাগে কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইলো ফাটোয়ার লাখান মুরামুরি করে পাওয়ার মুরা ফাটা জেসিবির খাসি লাগায় আপনার লেফরওয়ারও লাগে সারা বকরি আর লেফরওয়ারর সুতা শাল থাপড়া বাজারও নিয়ে যাইলা আজাই না নি ও বিয়ালে কইব টাটা হলাই লইতে পারে না আমার ভাবে টেলা চালাইয়া দিলা ও সারা লেফরওয়ার হলো শাল চাপলা জমাইছে হুশ্বরীয় খাসলো তো আমরা মা কথার কসম ভাও দইতো না তেলও দেবা না ও কইবার দেখি চাই এমনে মুজা খুলিয়া দেখাইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে খেনে বলে তোমার ভাত তো জেসিবির খাসি লাগায় কিতা রশিদ ভাই এলা না ও মা বইন হল তোমার স্বামীর ফাও যদি এউতিখির আল্লাহ খান ফাট দিলায় জেসিবির খাসি লাগাইল থাকে অথবা যদি তোমার স্বামীর ফাও খাটিয়া পড়িয়া যায় তুমি ডরাইও না ভয় করিও না তোমার স্বামীর খেদমত করো ও বান্দি যখন মারা যাইবাই বইন আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই আল্লাহর এক বান্দি মারা গেছেন পানিত বুড়িয়া মরি গেছে বেটা গাঙ্গর তলে দি চাইতো না উফরে দি চাইতো হে খালি আগে দি খান্দের আর বিচারে মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার অরুতার মা বুড়িয়া মরে গেছে বলে তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলে তো ও ভাই ভাই বলে ধর পে আন্দাজ পানিত লামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া বার হইতো এই মিজোরাম বোর্ডার মুখা যাস খিতা লাগি বলে জানো না এগুর আমল বড় বালা আসলো আমার লগে যখন জমিন মাটি তো খালি উফতামি করত এর কারণে আমি মনে করছি এগো পানি ছড়িয়া খালি উজাইয়া যাই পানি ছড়িয়া খালি উজাইব ও বুঝো এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাইল স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায় এই গরু আল্লাহর রহমত বরকত আইতো নাই শয়তানের আসন হইল পানির উপরে লানি শয়তানের আসন হইল পানির উপরে সারা শয়তান রে ছাড়িয়া দিব জমিনও গিয়া দরবার লাগাও মারি লাগাও বিকালে যখন তার দ্বারো যাইবা একজন একজন করে ডাকবো আও কিতা করছো বলে আমি দোকানও মাইর খরাইছি বলে ওইছে না তোরও কাম হইছে না ইনো কিতা করছত বলে দুই মানুষ দিয়ে মাইর খরাইলাম একজন তালি বলে লিমরে মাদ্রাসা বল খরাইলাম বলে না শেষ সময় একটা শয়তানে গিয়া কইব হুজুর আমি একটা খাম করলাম খামটা ভালো হইল না বলে কিতা বলে জামাই বৌদি দরবার লাগাইয়া এমন 90 লাগাইলাম সারা রাত খেও খেওর লগে মাত কথা করছিল না বলে লগা লগায় তুই সারা তুমি আমার প্রিয় আফসোস লাগে ভাই হরাই বাসনে লাগে না কোনো বেটিন তোর খাসলত অথবা সারার কথা না মাথর লগে মাতিবা উত্তর দিবা ভাগর বেটি হইতে 2014 তনে এনআরসির ডাটা তুলিয়া ধরে ইচ্ছা অবস্থা ভাই ইচ্ছা গেল বেটি মাটি বিবাদর গঠি বলেন খারাপ পাইতরানি এখানে বাস্তব মাত মাতিয়া যাইয়া মা বই নগলে খারাপ পাইতা না আর আমরারও খাসলত বাদ আছে কোনো মানে 6 লিটার বাদে খালি গালতা করবো কোন তরুণ ক্রিম বন বানাইবার জানি ও বাইরে জুহাল তোমার বিবির জমিন শাসন করতায় তোমার বিবি জমিন ভুল করছল মারতায় কিভাবে তোমার বিবির আতর খানি আঙ্গুল যেটা আছে ওগুর মাফ দিয়া জমিন তুমি ভাইজন ভালাইতায় মাঝে মাঝে তুমি দোয়া দিতা গিয়া হইতা তোমার খানি আঙ্গুলির মাফ দে বলে কিতা করতে হয় বলে আমি বাসবির তো ভাইজনে গো বানাইছা বলে কিতা করতে হয় বলে মাঝে মাঝে গো খামো লাগাই এই বেটি আর শৈল হরমালি মাতো না তার শরীর গালো মারিতে রাইতার নিয়ম না এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমণ্ডল বানাইছে এর কারণে ছেলে মেয়ে ভাই বোনিরে মারবায় শাসন করবায় বন্দা মানুষের মুখ কোনো সময় মারিও না ইরাই দ্রই বলি ইরাই দ্রই যায় দোয়া করবা কইবা আল্লাহ নজরুল ইসলামের হায়াত বাড়াও চাচায় দাঁতর ফাইল লড়াইয়া হারছে খাবো কিন্তু লোক ছাড়ে না এর কারণে বাইরে জোয়ান
তুমি মুখের মধ্যে মারিও না, শাসন করিও, গরম দিও, খালি বাড়িয়াইলে কামাইতো নাই। আল্লাহর হাবিবে ফরমায়, যদি স্বামী স্ত্রীয়ে জমিন দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া যদি জমিন মাত কথা বন্ধ হয়ে যায়, ইলা প্রায় পরিবারও আছে আল্লাহর বন্দায় বান্দির লোকে মাতইল না, আল্লাহর বান্দে নিজের জামাইয়ের লোকে কথাবার্তা করেন না। করেননি? ও বিলকুল না। এই বাবাই কিলা সইল মাত কথা 2-3 দিন থাকে না, খাবাত বইয়া ডালির ফেলা আবার কিতা ওলা চলে না নে কসায়। রাইত খাওয়ার লগে মাত কথা নাই। রাত 12টার সময় আল্লাহর মন্দির মনে হয় আমারে যত মারইল না কেন রে, রাত 10টা হইলে খাটাখাল বাজার তলে আইতে মোমো তো আনইল আমার লোকে। হয় মোমো খাবাও না নি? খাবাও, এটা দোয়া পাইবাই, পেটিনতে বারসাই। একবার মাতিলাই যত মারো কয়ার বাদে মায়া করেন, ও নাইটি লইয়া দেয় না হাড়ি লইয়া দেয়, এখানে যদি হইন মেলাত লইয়া যাইবা অত মায়া তে মাতিলাই। শয়তানে হর খবরদার আর অ্যাডভান্স হইস না বলে খেলে, বলে তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা, হে যে বিটাত আছে বেশিরে পাইব 1,20,000, আবার হইছে 30,000, ঋণও যাইব, কেউ দিতে না, এই বাজার জ্বালাই লইছে, এর কারণে বিটাও ব্যস্ত হতো না, ঋণও হইতো না, ও তোর হাত ধরিয়া মাফ চাইব, বেঠি 90 লাগিয়া বত 12:30টায় বেঠার মনে হয়েছে রে, যতও মারিত এর বাদেও তো হিরে না মাতিলাই। শয়তানে ওর কবরদা হাইলাকান্দি জিলাত গিতা বেটিন ভানিয়ে দইয়া খাইলাইছে, এক বেটি খাদাস্তা বসাইর বেটি রাখতে পারবে, এই পরিমাণ ক্যাপাসিটি আছে, দোকান আছে, টুকটুকি আছে, অটো আছে, হাবুইটা আছে, ও 10 জন যদি 90 লাগিয়া মাত কথা নাই, খেও খেওর বাচ্চা বানায় খালি এইন বারসাইদরা হেইন মাতিতা, হেইন বারসাইদরা হেইন মাতিতা, খেও খেওর লাগে মাত নাই। ইলা যদি ফজরের আজান হয়ে যায়, বাইরে ফজরের আজান যদি হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লাইনত দেন আর কইন আল্লাহ এই জালিম আর জালিম নিরে আপনি ধ্বংস করিলাও। সারা রাত অতিবাহিত হইছে, তারা 90 আসলা, খেও খেওর লগে মাত কথা করছেন না, নাউজুবিল্লাহ। এর কারণে তুমিও আমরাও মাতিলাই না বলে আও ও তো গুছা করেন যেবার হয়েছে খাইল যাইমু এমনি ডাক্তার দেখাইবা, ও তো শেষ নাই। এর কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা হইল হইব, এই দুনিয়ার জমিন স্বামীয়ে যদি বিবির মুখে দিয়ে মায়ের নজরে চাই, যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যে সব পাইতায়, আল্লাহ তোমার নামায় আমল অত খান ইবাদতর সব আল্লাহ দিবা, সুবহানাল্লাহ। ওলা বউ থাকে আমার আইস্তনে 15-16 বছর আগে বলখোলার ভাই ওয়াজ ঘষলাম, ওয়াজও তো সব মানুষ সমান না, স্কুল দিলে এক বেটা আসলো আর সারা রাত করে ওয়াজও আমলের কোনটা হয়েছে না, ও শুনছে গিয়া বিবির মুখে দিছে তো গিয়া হয়েছে উঠ উঠ, এটা কি ও তো দুঃখ লাগে, বাজার তো নেই হয় এই উঠ উঠ, এটা বাতান তো গরু তুলটায় দুঃখ লাগে, বেটিনতে বাদে হয় আর দুঃখ লাগছে না গিল আমার চাল্লাইলা। এখন মোবাইলের যুগ আছে, ফোন করো না, ঘুমাই গেছেন নে, ইটার নাম ভালোবাসা, প্রেম, শরম নাই। এই বেটিয়া যদি বেঠার লোকে মাথে না, তেখার লোকে মাথিত মাথো না, আর স্বামী ও বেঠার লোকে মাথিত, বিবির লোকে মাথিত, ইলা জোরে চালাইয়া তুলেন না। ও বেটাই গিয়ে চালাইছে, চালাইয়া তার বিবিরে হয়েছে বহ খালি ওলা সার, কোনোবাই যাইতে দেয় না, বেটিয়ে ডরাই গেছেন হয়েছেন, আল্লাহ বকরি আর ওয়াজ তো নে মানে খালকের দরবার করি আইসে আইসা সার হাল বাল্লা সারা দিন ভাত খাইবার সময় হয় ভাত খাইয়া দম বন করিয়া আবার আইস, ও খালি আচ্ছা খাও চাই আমার মুখে দিয়ে সারাই যদি চাও আর আলামতি বই আমি আনি একটাইতাম পারবো মাত্র না, বেটি আনি দিত চাই ফেসব চুঠের ওলা অবস্থা, চাচাই খালি চোখ লাল করে ঠলা লাখানা রোলা ভাই রে জোয়ান। বিকাল হইল
আল্লাহর বান্দি তো ডরাইন, আল্লাহর বান্দি রাইত বিছনার মধ্যে ঘুমায় না। কোন সময় আমার জামাইয়ে গলার টিপা মারি মারি লইব, চাচার হাল তো ভালো নাই। বাদর দিন হইছে আল্লাহর বান্দির খাম খাজো যাইতে দেয় না, খালি মুখে দি চাইয়া বই রইছে। তার মায় বুঝি লাইছ, বাবারে গিয়া কইছেন লগা লগ যাও, আখদ্দ চালি চাবর গেছে তবি বানো বলে খেনে বলে বকরি আর অষ্টম খণ্ড বাস্তনি আইতে ইকে মনে বট গাছর তলে ভেসাব করে দিছে। এগুলো কোন পথে আইছে ভাই? বট গাছর ভাই মানে মুতি দিছে আর অন্য লোককে লাগাল হয়ে দিছে। ও তবিব তাবিব নিয়ে সারা দিছে, দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে। এখন আর খাবার যাইতে দেয় না, খালি চায়। 3 দিন বাদে তার বাঘে বলে হই বেআন্দাজ বারো হায়া সরমিতা দই লইছ বলে কি হইছে? বলে যে 3 দিন তোরে বেঠি মুখে দিছে ইয়া বই রইছ খর চোপ মারো হইছি ওয়াজও যাইতা গেলে তো হুনতায় ভাই যেমনে হইছে ওয়াজও যাইতা গেলে তো হুনতায়। হইছেন কিতা শুনছ? বলে রাতাবাড়ির খালি নজরুল ইসলামে হইছ এক বেঠায় এক বেঠির মুখে দি যত সময় মায়ার নজরে চাইব নফল এবাদতর সব আমার ডিস্টার্ব দেও, ওখানে আমি সব কমাইয়ার বলে বেআন্দাজ ওলা হইছেন নি। আমি ফোন করিয়া আমার আল্লাহর বন্দায় মুরব্বী মানুষ ফোন করে কইলা হুজুর আল্লাহ হায়াত দেখ, আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, আমার হুয়াই আমল করছে। আমি নমাজের ওয়াজ করছিলাম আর খতাব প্রসঙ্গে ওটা হইছে। কইলাম মাশাআল্লাহ। বলে জি না তোলার রিয়াকশন আছে। বলে কিতা? বলে ওয়াজতনে আইয়া আমার হুয়ায় আজ কইনা বেঠির মুখে দি 3 দিন তনে চাইয়া খানি মনি কোনটা নাই। এখন কয় আপনি বলে কইছেন নফল ইবাদতর সব। আমি কইলাম ও বাবাজি ও বেআন্দাজরে তাবর মারো, আমি কইছি না তো মশা লইয়া 24 ঘন্টা বই যাইতাই। বাইরে যখন তুমি গর্দনে বাড়াইবাই তোমার বিবির মুখে দি চাইয়া গুয়া মরিয়ানি দিয়া বাড়াই যাও। আবার যখন বাজারে তলে আইবাই আমার বাদে তোমার বিবি ঘরের দরজা খুলিবা, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবানি। দেখি কজনে আজকে সালাম করবা হাত তুলো না। মাশাআল্লাহ ভাই নারে তাকবীর। দেখি হাত তুলো কজনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ 80 বার মাত নাই তো এটা হদিসের মাত মাতিয়া। এখানে গিয়াও যেমনে খরচর ব্যাগ নিয়ে না গিয়াও কই আসসালামু আলাইকুম কইবা। আই দিতা কিতা হইল রে ওলা কইবা না গসাই 80তে ডাকটা ইগোর দরবার হইব নি? দরবার নাই, ঝগড়া নাই, ফসাদ নাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন তোমার বিবির হক আদায় করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যে মানুষের জমিন ও বিবি রাখতে পারতো না, বিবির মোহরালা দিতে পারতো না, খাওয়াইতে পারতো না, আল্লাহর বান্দার ইলা পর্যন্ত সামর্থ্য নাই এই বান্দায় যাতে জমিন বিয়া করে না। বিয়া না করিয়া খালি জমিন নফল ডুজা ধরত, নফল ডুজা ধরলে ইটা সারা ফাউরি লইব। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহ করবায়, বিবাহ করিয়া কিতা করতায়? বলে তোমার বিবির খেদমত করতায়, যে সময় যে জিনিসের দরকার দিতায়, বেমার হলে ডাক্তার দেখাইতায়, খেদমত করিয়া যাইতায়। এখন জমিনও দেখা যায় কোন মানুষে একজন বিবি তৈয়া জমিন আরেকজন বিবি বিবাহ করিলাই। বাইরে বিবাহ করো আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গরু আছে এনর ইজাজত লইয়া তুমি বিবাহ করিলাও। মাশাআল্লাহ। দেখরাইন হযরত মাওলানা ইনামুল হক সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত। হ্যাঁ তশরিফ লইয়া কর। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নেক আমল করিও, নামাজ পড়িও, বিবি স্বামীর খেদমত করিও, স্বামী বিবির মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল আমি যখন খালি খাওয়াত বইতাম আমার নবী আমার প্লেটে তলে গোশতের ঠুমানিয়া খাইতা হন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জায়গাত ও জায়গাত নবীজি ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইতা হন। সুবহানাল্লাহ। ওটার নাম ভালোবাসা, ওটার নাম প্রেম, ওটার নাম মহব্বত। এখন বহু বলিন আছে স্বামীর যদি শ্বাসে মারা বেমার থাকে খোদার কসম এই গ্লাসও বেঠিয়ে পানি খায় না কিবার নি বেমার হাসরি যাইব কইবা ওইছে এই গ্লাসিকো টানতো
এগো কেউ লাড়িও না, খাসর বুঝছো, খাসর গ্লাস হরিয়া ফাটি যাইব এখারে হুঠা জানোর ডরে কিবা শ্বাসে মারা হাসরি যাইতে পারে। ইটা করিও না, মা বই নকর, স্বামীর খেদমত করো, সওয়াব হইব, লাভ হইব। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ নেককারিনী মহিলা আসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত ঘর হুজরা মুবারক হইতালা মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানে খাইতা না, অত সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতা না। সুবহানাল্লাহ। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক আইসয়, মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা তুমি জমিন কোনো দিন ইলা ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিন ঘুমাইলাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে কান্দি আর আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। ইলা একদিনও জমিন আমি ঘুমাইছিলাম, আপনি না খাইলে আমি খাইছি না, আপনার মুখ আমি খানি তুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাও কারণে খান্দিয়ার, আমি খাদিজায় আপনার মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতাম। আমি যে বেমার হলাম হয়তো সেই বেমারে আমি মারা যাইব। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত, এর কারণে বাইরে জোয়ান স্বামী স্ত্রীর মায়া রইত, বিবির মায়াত লাগিয়া মা বাবারে ফাউরিও না। মা বাবার মায়া আলাদা, বিবির মায়া আলাদা। বিবিরে বিবি হিসাবে, মা বাবারে মা বাবা হিসাবে ওলা খেদমত করবা, আদর যত্ন করবা। আল্লাহ আমরারে, আমি কিছু মাতৃশি কড়া ভাষায় বেজার হয়েছেন, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসর এক দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ার তোমার এলাই কোন শব্দে করিয়াছ দুনিয়া সৃজন পশুবনকে করে তোমার গুণের কীর্তন এলাই রাখিলাই উনুসকে জিন্দা মাসের ভিতর তোফান হইতে না যাতে দিলাই নূহ পয়গম্বর এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনাল নবীর খেদমত হালিত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দম মদম মধ্যে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারানা কোন গাডু একটাইলে আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও আমাদের মধ্যে যত বেমারি হল তামামর বেমার সেবা ফরমাও আয় আল্লাহ যত অভাবী হল আসলে প্রত্যেকের অভাবরে দূর ফরমাও যত বেরোজগার হল আসলে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও আমাদের অনেক মা নাই বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসনে হায়াতে বাড়াই দেও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া রইবার তৌফিক আপনি
মৌলাই দান ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে ইয়া মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে, আয় আল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।